আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আজকে 20তম রোজা, যাদের ইতিকাফে থাকতে হবে আজকেই এখানে মাগরিব থেকে শুরু হয়ে যাবে। ইতিকাফ আমরা কেন করব? আল্লাহ তাআলা বলেন, আর আমরা ইব্রাহিম ও ইসমাইলের কাছে নির্দেশ পাঠিয়েছিলাম এই মর্মে যে তোমরা আমার গৃহকে তাওয়াফকারীদের জন্য, এখানে অবস্থানকারীদের জন্য এবং রুকুকারী ও সিজদাকারীদের জন্য পবিত্র রাখো। সূরা বাকারা 125 নম্বর আয়াত। তাহলে আল্লাহ তাআলা মক্কাতুল মুকাররমা কাবা ঘরকে পবিত্র রাখতে বলেছেন কিসের জন্য? এখানে এই জন্য পবিত্র রাখতে বলেছেন তাওয়াফকারীদের জন্য, যারা অবস্থান করবে মানে ইতিকাফ করবে তাদের জন্য, যারা রুকু সিজদা করবে মানে যারা নামাজ পড়বে তাদের জন্য। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি রমজানের শেষ 10 দিন ইতিকাফ করবে সে 2টি উমরা এবং 2টি হজ করার সওয়াব পাবে। এই শেষ 10 দিন ইতিকাফ করলে কি সওয়াব? 2টা উমরা 2টা হজ। কারা করছেন এখানে হাত তোলেন? করছেন না, একজন না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উফাতের আগ পর্যন্ত প্রত্যেক রমজানে শেষের 10 দিন ইতিকাফ করতেন, কিন্তু তিনি যে বছর উফাত যান অর্থাৎ ইন্তেকাল করেন সেই বছর 20 দিন ইতিকাফ করেন। এটা বুখারী 4998 নম্বর হাদিস। তো আল্লাহর রাসূল রমজানের প্রতিটা শেষ দশক কি করছেন? ইতিকাফ করছেন, কখনোই ছাড়েন নাই। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় জায়গা হলো মসজিদ, আর সবচেয়ে অপ্রিয় জায়গা হলো বাজার। এটা সহিহ মুসলিমের 671 নম্বর হাদিস। তার সবচেয়ে প্রিয় জায়গাটা কোনটা? মসজিদ। ইতিকাফ কোথায় করতে হয়? মসজিদে। কিন্তু এখন মসজিদে লোক পাওয়া যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে একদিন ইতিকাফ করবে আল্লাহ তাআলা তার ও জাহান্নামের মধ্যে দূরত্ব করবেন 3 খন্দক। প্রতি খন্দক আসমান ও জমিনের দূরত্ব সমান। এটা শুআবুল ঈমানের 3965 নম্বর হাদিস। এই খন্দকের তুলনা করা হচ্ছে 500 বছরের রাস্তার সমান। তার 3 খন্দক সমান 1500 বছরের রাস্তা। আর 10 দিন ইতিকাফ করলে 15000 বছরের রাস্তা তার থেকে জাহান্নামের দূরত্ব হবে। তাহলে এত বড় সুসংবাদ থাকা সত্ত্বেও আজকাল বিভিন্ন মসজিদে ইতিকাফকারী খুঁজে পাওয়া যায় না। এই ইতিকাফ করা সুন্নতে মুআক্কাদা, এটা প্রত্যেকটা মসজিদেই ইতিকাফকারী থাকতে হবে। এই মসজিদে গত বছর কয়জন ছিলেন? একজন। কে ছিল গত বছর? নাই, ওই মসজিদে চলে গেছে। ওই মসজিদে গেছে। তাহলে এই বছর কারা রাখবেন? এখানে 10 দিন ইতিকাফের জন্য লোক দিতে হবে। আমরা করি কি, এই 3 দিন থাকি, ওইটা সুন্নতে মুআক্কাদা ইতিকাফ হবে না, সেটা নফল ইতিকাফ হবে। তাহলে এই যে ইতিকাফের এত ফায়দা, আমি যদি 10টা দিন ইতিকাফ করতে পারি আমার থেকে প্রতিদিন ইতিকাফের কারণে জাহান্নামের দূরত্ব হবে 3 খন্দক বা 1500 বছরের রাস্তা। আর এই 10টা দিন ইতিকাফ করার বিনিময়ে আল্লাহ তাআলা 2টা উমরা এবং 2টা হজের সওয়াব দান করবে। এত বড় সুসংবাদ পাওয়ার পরেও আমরা ইতিকাফ করি না। তো এখানে যারা একটু বয়স্ক আছেন, এর মধ্যে 2-4 জন থাকেন যাদের ব্যবসা বাণিজ্য নাই, চাকরি নাই, এখন তো খেতে খামারেও কাজ ওরকম নাই, কারণ এখন ধান কাটাও নাই, লাগানি নাই, মোটামুটি একটু রেস্ট সময় আছে। যে সকল ছাত্রদের স্কুল কলেজ বন্ধ আছে এরাও থাকতে পারে। এখন এই ইতিকাফ করার নিয়ত করেন, কারণ আপনাদের দায়িত্ব এই মসজিদের পক্ষ থেকে ইতিকাফ 2-4 জন থাকা। একা একা থাকাটাও কষ্ট, একাও থাকা যায় না, সঙ্গে আরো 2 জন থাকতে হয়। আমি গতকালকে ওই মসজিদে একজনের কেউ রাজি হয় না, 2-3 জন পোলাপান রাজি হয়েছে, ছোট ছোট, অগর ফরজ হয়েছে না, মানে নামাজি ফরজ হয়েছে না। পরে বললাম অগর রাখলে তো নফল হইব, একজন প্রাপ্তবয়স্ক বালেক লাগবে। পরে একজন মুরব্বী ধরে ধরে রাজি করাইছি। তো এখন আপনাদের এখান থেকে কে রাজি হবেন? ইতিকাফ কিন্তু আমরা কিন্তু সবাই ব্যস্ত, এই দুনিয়ার মধ্যে ব্যস্ততা কিন্তু কারো কম নাই। অনেক ব্যস্ত লোক মারা যাইতেছে, ওরে ছাড়া কি দুনিয়া চলতেছে না? আমি যদি আজকে মারা চাই, আমার ছাড়া কি আমার সংসার শেষ হয়ে যাবে? আমার পরিবার পরিজন সব মরে যাবে? ঠিকই তো চলবে, আমি না থাকলে সবই চলবে। তাহলে আমি কেন থাকবো না? এই যে রমজান আমরা আজকে পাইছি, আগামী বছর এই রমজান পাবো, গ্যারান্টি কার কার আছে? হাত তোলেন।
আগামী রমজান পাবেন, কার হাত তোলেন? গ্যারান্টি নাই। গ্যারান্টি নেই। এই যে পোলাপান যারা আছে তাও একটা বলতে পারে আমরা আগামী বছর থাকতে পারি নাকি? না, অগরে নাই। অগরও নাই। অগরে নাই। কিন্তু অগর থাকার না থাক, অগর আশা করা যায় পোলাপান থাকার রোজা থাকতেও পারে। জাগর দাড়িগুলা সাদা হয়ে গেছে, আল্লাহ সিগন্যাল পাঠাই দিছে। এই দাড়ি সাদা হয় কি জন্য, চুল সাদা হয় কি জন্য? এটা হলো সিগন্যাল, আল্লাহ সতর্ক বার্তা, তোমার সময় কিন্তু শেষ হয়ে যাচ্ছে, তুমি সাবধান হও। যখন এটা মানুষের বয়স 60 হয়ে যায়, ওই অবস্থায় যদি মৃত্যুবরণ করে আর সে আল্লাহর কাছে কোন রকম ওজর আপত্তি করে আমি সময়ের জন্য আমি এটা করতে পারি নাই, তার কোন রকম ওজর আপত্তি গ্রহণ করা হবে না। বুঝতে পারছেন তো? আজকে আমার বয়স হচ্ছে 60-70, আমি সন্ধ্যার সময় চার দোকানে বসে বসে টিভি দেখতেছি, কিন্তু মসজিদে 10টা দিন থাকতে পারি না। আমার কি কাজ বাড়ির মধ্যে, তো কি আমি জমিদারি আছে যে আমার জমি খেত খামার সব নষ্ট হয়ে যাবে? কিন্তু আপনাদের ছেলে বলে নাতিন সবই আছে, আপনার গরু ঘাস কাটে দেওয়ার জন্য ছেলে আছে, মেয়ে আছে, আপনার নাতিন আছে, আপনি 10 দিন মসজিদে থাকতে পারেন না। দুনিয়ার মোহ এত ধরছে, আমি তো এখানে আসি সারা বছরের বলা চলে যে ভর্তির লোকই হয়ে গেছি। আমি তারাবি করে যাইতেছি, এমন টিভির মধ্যে কিছু ছাড়ছে, আবার কোন কোন টিভির মধ্যে আবার খবর টবর চালায়, ওখানে বৈশাখ দেখা যায়। আবার কিছু কিছু টিভি আছে এগুলোর মধ্যে মানে রোজা ছাড়াও যেগুলো চালাইছে, নাচ গান সিনেমা অডিও চলতেছে, কালকেও দেখলাম আমি। অর্থাৎ এই লোকগুলার চোখের মধ্যে কোনো লজ্জা শরম নাই, তার বয়স 60-70 হয়ে গেছে, এই পোলাপানদের সঙ্গে বৈশা বসে এই সকল অশ্লীল জিনিস দেখে। বুঝতে পারছেন তো? আপনি নিজেরই তো ঠিক না, আপনার সন্তানকে কি করে ঠিক করবেন? আপনার সন্তান তো পরে এটাই শিখবে। তো এই যে এই টিভি দেখা বাদ দিয়া এখানে ইতিকাফের নিয়ত করেন, এটা আপনাদের হক, আপনারা মসজিদ দিবেন, মসজিদের হক আদায় করতে হবে, এখানে ইতিকাফের লোক থাকতে হবে। ইতিকাফে লাখ থাকলে কি লস আছে আপনার? তো আপনি থাকবেন না কেন? ইতিকাফ আগামী রমজান পাবো আমি গ্যারান্টি নাই, আমার হইতে পারে এটা শেষ রমজান, তাহলে আমি 10টা দিন ইতিকাফ থেকে যাই, কি কষ্ট হবে বেশি? এমন কারা থাকবেন? একজন অন্তত 1-2 জন হাত তোলেন। যদি কোনো ব্যক্তি ইতিকাফ করে তার জন্য 100% যে জিনিসটা নসিব হবে তার নাম শবে কদর। সে 100% নিশ্চিত তার শবে কদর নসিব হবে। ইমাম সাহেবকে জিজ্ঞেস করে দেখেন, আর যদি আপনি শুধু 27 দিন এসে শবে কদর খুঁজেন, হ্যাঁ, আল্লাহ রাসূল নিজেও বলতে পারেন নাই শবে কদর কোন দিন। আমরা জানি না 27 তারিখে, কি কোন হুজুর? আমরা জানি 27 তারিখ শবে কদর, কিন্তু আল্লাহ রাসূলও বলতে পারেন নাই কোন দিন শবে কদর। বলছে খুঁজো রমজানের শেষ 10 দিন বিজুর রাত্রিগুলা খুঁজো, আর আমরা একদিনই খুঁজি। তাহলে শবে কদর তো আমি পাবো নিশ্চিত যদি শবে কদর আমি কি করি, ইতিকাফ করি, সেখানে শেষ 10 দিনের মধ্যে বিজুর রাত্র আছে, আর আমি তো 24 ঘন্টায় মসজিদে আছি। আমি ইতিকাফ করছি মসজিদের জন্য, এই 10 দিনের মধ্যে যত কাজ হবে সবই আমার কি মসজিদে থাকার মধ্যেই হয়ে গেল, অতএব আমার কি হবে না, এই শবে কদর মিস হবে না। আর শবে কদর যদি আমি পাওয়া যায় সেটা 1000 মাস অপেক্ষা উত্তম, অর্থাৎ 87 বছর 4 মাস তার চেয়ে উত্তম। আমাদের বয়সে তিনি করি নাই 87 বছর, তাহলে একটা শবে কদর পাইলে তো আমি 87 বছরের সওয়াব পাইতেছি। এরপরে আমরা দিতে চাই না। আছেন কেউ? আছে বলেন। নিয়ত করছে মুরব্বি? আলহামদুলিল্লাহ। আপনার নাম কি? আক্তার হোসেন। আক্তার হোসেন, আল্লাহ তাআলা ওনাকে কবুল করুন, আমিন। আল্লাহ তাআলা তাকে জানেমালে বরকত দান করুন, আল্লাহ তাআলা তার পরিবার পরিজন সবাইকে হেফাজত করুন, আল্লাহ তাআলা ওনার নিয়তকে কবুল করুন। আলহামদুলিল্লাহ। উনি একজন মুরব্বি রয়েছে, 2 জন পোলাপান থাকে সুবিধা, একা একা মসজিদ থাকাটা কষ্ট। পোলাপানরা কয়েকজন? পোলাপান হাত তুলে ফেলো। কি নাম? হ্যাঁ, আব্দুর রহমান। নামটাও তো বিশাল সুন্দর। আব্দুর রহমান এটা খুবই আল্লাহর পছন্দনীয় নাম। আল্লাহ তাআলা আব্দুর রহমানকে কবুল করুন, আল্লাহ তাআলা তাকে জানেমালে বরকত দান করুন, আল্লাহ তাআলা তাকে হযরত আলীর মতো বীর জওয়ান বানাই দিন। আবু সাঈদ একজন যুবক মানুষ, আল্লাহ তাআলা ওনার নিয়তকে কবুল করুন, আল্লাহ তাআলা তাকে জানেমালে বরকত দান করুন, আল্লাহ তাআলা তার মেধা শক্তি বাড়ায় দিন। আল্লাহর রাসূল বলছে 7 শ্রেণীর লোক ভয়াবহ কঠিন হাসরের ময়দানে আরশের ছায়ার মধ্যে থাকবে। এর একটা শ্রেণীর লোক যারা যৌবন বয়সে ইবাদত করে, এই পোলাপান বয়সে। বুঝতে পারছেন? কারণ এই যৌবন বয়সে পোলাপান না ইচ্ছা করলে এখানে ইতিকাফ না করে ওই 4 দোকানে বসে বসে ছবি দেখতে পারতো, তারা ইচ্ছা করলে বিভিন্ন অপকর্ম করতে পারতো,
কিন্তু বয়স্কদেরকে অপকর্ম করার বয়স আছে না, একটু শেষ। কিন্তু এই ছোট বাচ্চাগুলা যে কোনো মন্দ কাজ করতে পারতো, কিন্তু না কইরা তারা মসজিদে এসে ইতিকাফ করলো, আল্লাহর হুকুমগুলোকে মেনে নিল। আল্লাহর হুকুম যারা যৌবন বয়সে মানবে, আল্লাহ তাআলা তাদেরকে ভয়াবহ সেই হাসরের ময়দানে আল্লাহর আরশের ছায়া স্থান দিবে। আমিন। তাহলে কত বড় সুসংবাদ। তো এই যে আমরা যে আলোচনাগুলো করলাম, আল্লাহ তাআলা আমাদেরকে ইহার পর আমল করার তৌফিক দান করুন। যদি কোনো কথায় ভুল হয়ে থাকে মহান আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ তাআলা যেন আমাকে মাফ করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।